হ্যাঁ ওরা মারপিট করছে আমার স্বামীকে। কে মারছে? ওরা মারছে তো ভাই, টিএমসি দলের নেতা হলো। কেন মারছে জানি না। তো সেদিনও এসেছিল পার্টি অফিসে। হ্যাঁ দাদা আমি এসেছিলাম, এর আগে অত্যাচার করেছিল, আজকে এত মেরেছে ওকে উঠতে পারছে না। থানায় যাওনি? থানায় গেছিলাম, ওরা এসে বাড়িতে আমাকে গালাগালি করে চলে গেল। পুলিশ? হ্যাঁ রাজীব বললেন যে অফিসারটা আছে, বলছে বেশি বাড়াবাড়ি করবি, বলছে ঘর ছাড়া করে দেবো তোকে। কি নাম? রাজীব। আমাদের এক্সচেঞ্জ গেল তো চলো অরিজিৎ দা আসছে। ঠিক আছে, কোথায় আছে? আর আপনি যে অফিসারটাকে বলেছেন না সৌমিক হালদারকে দেখবো, ও এসে আমাকে এটা সান্ত্বনা দিবে কোথায়? হ্যাঁ খালি পার্টি পলিটিক্স দিয়েছে আর আমাকে চোখাচ্ছে যে একবার ভোলা সিং এর নাম করছে, বলছে কি একবার তোকে ঘর ছাড়া করে দিয়েছিলাম আবার ঘর ছাড়া করে দেবো। বলুন এটা আমিও ওকে বললাম আপনি অফিসারগিরি করতে এসছেন না কি করছেন এখানে? হ্যাঁ আমাকে এখানে সান্ত্বনা দিবেন কোথায়? মেরে দিয়েছে আমাকে আর আমাকে চোখাতে চলে এসছেন। বুক খোলায় বিজেপি করো, তোমাদেরকে বলছি তো বিজেপি করো। আর কে তোমাদেরকে হাত দিচ্ছে আমি দেখছি। ডাকলাম কি কোন সিং আছে আর কোন দাদা আছে দেখছি। ভোলা সিং এর নাম করছে জমিদারি, দেখুন জমিদারি বার করে দেবো এবারে। অনেকদিন 4.5 বছর রাজত্ব করেছে। অফিসার ডাকো। ডাকুন রাজীববাবু ডাকুন। গিয়ে চমকে আসছে এলাকায় দাদাগিরি, পুলিশের বদলি করে। আপনাদের লজ্জা শরম বলে কিছু আছে? লাল দিচ্ছে পুলিশকে, গিয়ে বলছে ভোলানা ছেলে বাড়াবো, যে ওই আবার ইয়ে করছে। অনুব্রতর ঘটনার পরে আপনাদের যদি লজ্জা না আসে আর কখন লজ্জা আসবে আপনাদের? ইয়ে না তৃণমূল নেতার নাম নিচ্ছে, ওনাকে ডাকুন। রাজীব অফিসার যে আছে ডাকুন। না ডাকলে আমরা দাদাগিরি বলে আমি বার করে দিচ্ছি পুলিশের বদলি করে। উনি ছিলেন আর ওনার সাথে যেগুলো কনস্টেবল ছিল দুটো একটা সিপিএফ ছিল। উনি তো উনি অভদ্র ব্যবহার বলছে তোকে এই বাড়িতে আমি আর থাকতে দেব না। হ্যারাস করছে। আর ইনি গাল দিচ্ছিলেন শুধু লোক না, আপনাদের পুলিশ যেখানে গিয়ে প্রোটেক্ট করা দরকার পরিবারকে, সেখানে গিয়ে বলছে যে এইরকম করলে আরো ভোলাদার ছেড়ে দিয়ে পেটাবো। এই ভাষা বলেছে আপনাদের মিস্টার রাজীব, যে অফিসার আপনাদের আছে। সব অফিসারকে বলে দিন চামচাবাজি ভোলা সিংহে ছেড়ে দে, ভোলা সিংহে চামচাবাজি রঘুনাথপুর ফাঁড়ি ছাড়ো। অনেক 4.5 বছর করেছে, 14 বছর ধরে সহ্য করছে। আপনি চালাবেন না তৃণমূল চালাবে অফিসে? কেন? হ্যাঁ তো কি হয়েছে? তুমি না তুমি আসো না, কি হয়েছে? বলেছে একদম বলবো বিছানায় তোলার কথা বলে তখন বিরত থাকে না। আমার কথাটা শুনেন, আমি বলবো তৃণমূল চালাবে, লজ্জা করেন আপনাদের? আপনি চালাবেন না তৃণমূলের পার্টি চালাবেন, তৃণমূল পার্টি চালাবেন। পুলিশ সাহায্য করছে, আপনি চালাবেন তৃণমূলের পার্টি বাবু। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক চামচাবাজি এই থানা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমি তথ্য প্রমাণ দেবো। থানাটা এখানে থানা হিসেবে চালান, নাহলে ভোলা সিংহের পার্টি অফিসে ট্রান্সফার করে দেন। আর ওটা বলেছে কিনা সেটা প্রমাণ হোক আগে। আপনি করুন। ও সব থাকলে আসতো, কেন আসবে না? আসছে না কেন? আপনি যে কোনো আছে সেটা দেখতে হবে তো। আপনি শুনুন, আপনি যখন এর আগে যখন ঝামেলা হয় পুলিশ গিয়ে বাড়ি ভাঙে, লোকের বাড়িতে কবার পুলিশ যায়? আমি বলি কবার যায়? 100 বার যাবে পুলিশ, 100 বার যাক, লেকিন টিএমসি নেতা নাম কেন নেবে? 100 বার বলবে না কেন? আমি ওকে সমর্থন করি না, এটা আমরা কেন করবে? আমরা পার্টির কথাই চলি না। আমরাও অনেক দিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডিল করে রাজনীতি করছি, আমরাও করেছি অনেক। দাদা শুনেন, আমরা সহ্য করব। আপনিও যেমন টিএমসি
সভাপতি বলছেন ওনাদের যদি দোষ থাকে হ্যাঁ, তাহলে ওনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। উনিও যদি কারো বিরুদ্ধে কমপ্লেন থাকে নিশ্চয় দেবে, আপনি আইনি ব্যবস্থা নেবেন। একবারে 100 বার। পুলিশ কোনো সময়তে যদি ভোলা সিং এর নাম নিয়ে ওখানে বলে আমরা কিন্তু বারবার আসবো। বলে ওটাকে সমর্থন আমরা করব না, যে বলবে তার নিজের দায়িত্বটা, হ্যাঁ, আপনাদের সিদ্ধান্ত সেটা নিতে পুলিশ হবে। বলেনি, তার নিজের ব্যক্তিগত তার ইন্টারেস্ট। না, পুলিশ করে বললে হবে না। আমি বলছি না, শুনে প্রদীপ করে ভোলা সিং এর নাম বললে কিন্তু এটা আমরা মানবো না। কেন বলবে কেন? আমার ঘটনাটা আছে, আশা করি বলবেন। আমি বললাম তো, আজ আজকে বললাম, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম, বললাম তো, আজকে আপনি জিজ্ঞেস করুন বলেছে কি? আমাদের একটা ইস্যু আছে, এখানে আমাদের একটা ইস্যু আছে। তবে আমি একটা, আপনাদের আমরা বলে দিলাম আমাদের যে বিষয়, না আমি শুনে নিয়েছি, পুলিশ নিরপেক্ষ হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে। এবার আমি বলি, যাই হোক, যা প্রবলেম হোক, নেগেটিভ পজিটিভ, আপনাদেরকে অ্যাজ এ ল অ্যান্ড অর্ডার মেনটেন অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আপনাদেরকে একটা নিজস্ব ভূমিকা পালন করতে হবে। আর বাকি যা আছে আমাদের সভাপতি বলেছেন, আপনারা আমার একটাই বক্তব্য, আপনারা লিগ্যাল যা অ্যাকশন নেবেন। না আমি নিশ্চয়ই নেবো। ভোলা সিং দেখানো, ভোলা সিংকে কে নিয়ে আসবে? যদি কি ভোলা সিংকে দেখা যায়, আমরা বুঝবো যে না ভোলা সিং, ভোলা সিং যাচ্ছে, আপনারা ভোলা সিংয়ের চাকরি করি এই কথাটা হুমকি দিইনি, পুলিশকে নিজের যে কর্তব্য, যেটা একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত জনস্বার্থে, সেটা না করে যদি কোনো পুলিশ কোনো তৃণমূল নেতার নাম নিয়ে কোনো এলাকাবাসীকে শাসায়, তাহলে তাদেরকে সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে। এবং তাদেরকে আমরা সেই কথাটাই অনুধাবন করিয়ে দিয়েছি যে যখন আপনাদের অনুব্রত মণ্ডলের মতো নেতা আপনাদের পরিবার টেনে, আপনাদের মা বউকে টেনে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে, তখন আপনাদের মুখ সেলাই করা থাকে। আর একই জিনিস যখন পশ্চিমবাংলায় যখন কোনো নিরীহ পরিবারের ওপর অত্যাচার হয় এবং সে যখন থানায় যায়, সেই পরিবার কোনো রকম পলিটিক্যাল রেফারেন্স ছাড়া থানায় গিয়ে অভিযোগ জানাতে যায়, সে তাকে ঘুরিয়ে দেওয়া হয়। এবং অপরন্ত থানা থেকে কোনো অফিসার গিয়ে তার বাড়িতে বলে আসে যে অমুক দাদার লোক পাঠিয়ে আবার পেটানো হবে। এইটাই হলো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এবং সেই ঘটনায় ঘটেছে বলেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং চোখে চোখ রেখে কথা বলি। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি এবং প্রশাসনের গরিমা কী সেটা আমরা জানি। সেই জন্যই তাদেরকে বলেছি যে আপনারা নিজেদের উর্দিটা পরে দয়া করে তৃণমূল নেতাদের নাম নিয়ে দাদাগিরি মারবেন না, কারণ আপনারা সংবিধানের শপথ নিয়ে পুলিশের চাকরিটা করছেন।